আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেউ একজন আমাকে বলুন যে আওয়াজ ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা, আওয়াজ শোনা যাচ্ছে কিনা। যারা এই মুহূর্তে দেখছেন তারা একটু জানাবেন আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? একটু জানাবেন। অনেকদিন পর লাইভে আসছি। মাঝখানে আমার যে সেটটি অর্থাৎ মোবাইল নিয়ে গিয়েছিল, ছড়ে নিয়ে গিয়েছিল, যার কারণে আপনাদের সামনে হাজির হতে পারিনি। আজকে অনেকদিন পরে লাইভে আসছি, তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন। এমডি দেলাওয়ার হোসেন ভাই বলেছেন, আসসালামু আলাইকুম মুহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ তাইয়্যিব, ভালো। আপনি কেমন আছেন? জি, আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। দেলোয়ার ভাই, আপনি কি নিবন্ধন পরীক্ষা দিয়েছেন? অর্থাৎ আপনি কি সহকারী মৌলবী দিয়েছেন নাকি প্রভাষক দিয়েছেন? যারা যুক্ত হয়েছেন তারা জানাবেন অনুগ্রহ করে, কে কোন জায়গা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন। এবং আমার আওয়াজ পরিপূর্ণ শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। যারা এই মুহূর্তে দেখছেন তারা অনুগ্রহ করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাকে দেখছেন এবং আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই বলেছেন আমি 19তম নিবন্ধন পরীক্ষা দিব। জি, দেলোয়ার হোসেন ভাই বলেছেন আমি 19তম নিবন্ধন পরীক্ষা দিব। তো 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন সে সংক্রান্ত ইনশাআল্লাহ কথা হবে। এস এম নূর মোহাম্মদ, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর থেকে? আচ্ছা, ঢাকা গাজীপুর থেকে নাকি? আপনার পড়ালেখা কতটুকু? আপনি সামনে কি নিবন্ধন পরীক্ষার কোন স্তর দিবেন? কে সহকারী মৌলবী দিবেন নাকি প্রভাষক দিবেন? এমডি দেলোয়ার হোসেন ভাই বলেছেন, দেলোয়ার হোসেন পঞ্চগড় থেকে, মাশাআল্লাহ, একেবারে উত্তর অঞ্চল থেকে। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। এবং আপনার কে কোন পদে 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন এবং 18তম নিবন্ধন পরীক্ষা কারা কারা দিয়েছেন একটু জানাবেন। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তারা একটু জানাবেন যে 18তম নিবন্ধন পরীক্ষা কারা কারা দিয়েছেন, সহকারী মৌলবী কারা দিয়েছেন এবং প্রভাষক কারা দিয়েছেন। সহকারী মৌলবী কারা দিয়েছেন এবং প্রভাষক কারা দিয়েছেন একটু জানাবেন। এবং 19তম নিবন্ধন পরীক্ষার্থী কারা কারা আছেন দয়া করে জানাবেন। জি, হজরত আলী ভাই, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। যারা যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন তারা জানাবেন, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন
পাশাপাশি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং পাশাপাশি 19তম নিবন্ধন পরীক্ষাতে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন সহকারী মৌলবী প্রভাষক যারা দিয়েছেন তারা জানাবেন কে কে 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন। সহকারী মৌলবী বা প্রভাষক বা ফিকহ অথবা এভাবে জুনিয়র মৌলবী কারা কারা আছেন, প্রভাষক হাদিস, প্রভাষক আদব কারা কারা দিয়েছেন জানাবেন। এস.এম. নূর মোহাম্মদ ভাই, কামিল দ্বিতীয় পর্বে আসি হুজুর, সরকারি দিব 18তম দিয়েছিলাম হয়নি। কামিল দ্বিতীয় পর্বে আসি হুজুর, সহকারী দিব 18তম দিয়েছিলাম হয়নি। লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, সুতরাং টেনশনের কোনো কারণ নেই, আফসোস করবেন না। ইনশাল্লাহ এবারে যেহেতু হয়নি, আপনাকে আরও বেশি প্রস্তুতি নিয়ে সামনে আগাতে হবে এবং আরও বেশি আপনার মনোবল তৈরি করতে হবে। খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, গোছালো প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং গাইডের দিকে না গিয়ে স্বল্প পড়ালেখা না করে একেবারে মুষ্টিমেয় কয়েকটা প্রশ্ন না পড়ে আমরা ব্যাপকভাবে পড়ালেখা করবো ইনশাল্লাহ রিটার্নের জন্য। তার আগে তো অবশ্যই প্রিলির প্রস্তুতি গ্রহণ করবই। এরপরে যে লিখিত পরীক্ষা যেহেতু সাবজেক্ট ভিত্তিক হয়ে থাকে, সেই জন্য এখানে অনেক বেশি প্রতিযোগিতা হয় এবং অনেক বেশি কষ্ট করতে হয়, সেভাবে প্রস্তুতি নিতে হবে। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কামিয়াব করবেন ইনশাআল্লাহ। জি, আরও যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তারা কমেন্টে জানাবেন যে আসলে আপনারা কোন পরীক্ষা দিবেন, কোন পরীক্ষা অংশগ্রহণ করবেন, যে কে সহকারী মৌলবী দিবেন, কে প্রভাষক আরবি দিবেন, কে কলেজ পর্যায়ে দিবেন, কে প্রভাষক হাদিস দিবেন বা কে প্রভাষক আদব দিবেন, প্রভাষক তাফসির কারা কারা দিবেন, বা জুনিয়র মৌলবী কারা দিবেন, সহকারী মৌলবী কারা দিবেন, প্রভাষক কারা দিবেন, এখানে কমেন্টে জানান। দেলোয়ার হোসেন ভাই এবং নূর মোহাম্মদ ভাই, আপনারা সবাই 19তম নিবন্ধন পরীক্ষার্থী। আপনাদেরকে বলবো আমি, প্রিলির জন্য হয়তো প্রস্তুতি নিয়েছেন, 18তম নিবন্ধন প্রস্তুতি হয়তো আপনারা গ্রহণ করেছেন ঠিকভাবে। সুতরাং 18তম নিবন্ধন যেহেতু আপনারা ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন প্রিলির জন্য, আবারও ভালোভাবে করেন। ইনশাল্লাহ প্রিলিতে উত্তীর্ণ হলেই আমরা রিটেনে যেতে পারবো। আর রিটেনে যাওয়ার জন্য, ভালোভাবে রিটেনে উত্তীর্ণ হওয়ার জন্য, রিটেনে পাস করার জন্য আমাদেরকে ভালোভাবে আগাতে হবে, ভালোভাবে পড়ালেখা করতে হবে। যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা জানান কারা কারা 19তম নিবন্ধন পরীক্ষা দিবেন এবং 18তম নিবন্ধন পরীক্ষা কারা কারা দিয়েছেন, একটু আমাকে কমেন্টে জানান দয়া করে একটু কমেন্টে জানান। এটা ধরতে গেলে আপনাদের সাথে অনেক দিন পরে দেখা, আমার মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে মোবাইল গাড়ি থেকে, তো অনেক দিন পরে আপনাদের সাথে সাক্ষাৎ হলো, অনেক দিন পরে আপনাদের সাথে দেখা, তো সেই হিসেবে মত বিনিময় যাকে বলা হয়, মত বিনিময় করার জন্য আপনাদের সামনে উপস্থিত হওয়া। জাহাঙ্গীর আলম বলেছেন দাখিল মৌলবী কারি পদে। মাশাআল্লাহ, দাখিল মৌলবী কারি পদে। আপনি কি কারি পদে পড়ালেখা করেছেন? অর্থাৎ কেরাত নিয়ে পড়েছেন নাকি অর্থাৎ মুজাব্বিদ ওই বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন এবং আপনি কোন জায়গা থেকে দিয়েছেন? অবশ্যই আপনারটা একটু ভিন্ন, এই জন্য আলাদা করে জিজ্ঞাসা করছি। তানবির আহমেদ, মাদ্রাসা থেকে হাদিস নিয়ে পড়লে কি অ্যারাবিক লেকচারার এক্সাম দিতে পারবো? ভাই, মাদ্রাসা থেকে হাদিস নিয়ে পড়লে অর্থাৎ কামিলে বুঝাতে চাচ্ছেন নাকি? কামিলে হাদিস নিয়ে পড়েছেন, আপনি অ্যারাবিক লেকচারার মাদ্রাসাতে পরীক্ষা দিতে পারবেন কিনা, এই তো আপনার প্রশ্ন। তার উত্তর হচ্ছে যে আপনি যদিও হাদিস নিয়ে পড়েছেন, তবেও আপনি কি করতে পারবেন, অর্থাৎ রিটেন পরীক্ষাতে আপনি অবশ্যই হাদিস নিয়ে পড়লেও আপনি অ্যারাবিক লেকচারার পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমরা অ্যারাবিকের মধ্যে হাদিস নিয়ে পড়েছি, হাদিস নিয়ে পড়ার পরও কিন্তু আমরা অ্যারাবিক লেকচারারের পরীক্ষা দিয়েছি, সুতরাং কোনো সমস্যা হবে না। যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, ভালো কথা, উত্তীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তীর্ণ করেছেন। ভাইবার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন।
আর যারা 19তম নিবন্ধনের জন্য অধীর আগ্রহে বসে আছেন, আপনাদেরকে বলবো খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন। টিলির জন্য তো অবশ্যই প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন। তার আগে আমি বলবো আপনাদেরকে আমি খুব আপন ভেবে আমি বলবো, আপনারা রিটেনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। রিটেনের জন্য প্রস্তুতি গ্রহণ করলে অবশ্যই আপনাদের ফায়দা হবে। এক্ষেত্রে আপনারা রিটেনের মধ্যে অকার্যকর হবেন না বা অকৃতকার্য হবেন না, খুব ভালোভাবে আগাতে পারবেন ইনশাআল্লাহ। এসএম নূর মোহাম্মদ ভাই বলেছেন প্রিলি পাস করার জন্য পরামর্শ দিবেন হুজুর, কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আর কোন বই পড়লে বেশি ভালো হয়। আচ্ছা, আপনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র নূর মোহাম্মদ ভাই? আচ্ছা, প্রিলি পাস করার জন্য পরামর্শ হলো, আপনি গাজী মিজান আছে, একজন গাজী মিজান রহমান আছে, উনি লেখক, শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, এই বইটির লেখক হচ্ছেন গাজী মিজানুর রহমান। উনি শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস 19তম নিবন্ধনের জন্য বের করেছেন। সবাই এটি কিনবেন, ইনশাআল্লাহ অবশ্য ফায়দা হবে। এত বেশি, যেমন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে, বাংলার জন্য আছে আলাদা, এভাবে ম্যাথের জন্য আছে, সাধারণ জ্ঞানের জন্য আছে এভাবে, তারপরে হচ্ছে যে এভাবে ইংলিশের জন্যও আলাদা আলাদা বই আছে, যেমন মাস্টার, ঠিক আছে, মাস্টার জাহাঙ্গীর আলমের মাস্টার বই আছে, খুব গুরুত্বপূর্ণ, খুবই সুন্দর। ওগুলো আপনারা কিনতে পারেন, কিনতে পারেন। তবে আমি বলবো নিবন্ধনের জন্য এত বেশি ব্যাপকভাবে পড়ালেখা না করে গুরুত্বপূর্ণগুলো আপনারা হাইলাইট করে পড়লে, গাজী মিজানুর রহমানের বই যদি আপনারা ভালোভাবে পড়েন ইনশাল্লাহ উপকৃত হবেন। এখান থেকে আপনারা পাস করতে পারবেন। যেহেতু 19তম নিবন্ধন বলেন বা আগে যে নিবন্ধনগুলো হয়েছে সবগুলোতে আমরা দেখতে পেয়েছি যে 40 মার্ক পেলে কি হয়ে যায়, উত্তীর্ণ হতে পারে। বেশির থেকে বেশি আপনারা ধরেন 45-50 পেলে তো আপনারা উত্তীর্ণ হতে পারবেন। কমসে কম 40-45 এরকম পেলে, 50 পেলে আপনারা অবশ্যই প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। সেই জন্য আমি বলবো প্রিলিমিনারি পরীক্ষার জন্য টেনশন না করে রিটেনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন। রিটেনের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করলে ইনশাল্লাহ রিটেনে খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন। জাহাঙ্গীর আলম ভাই বলেছেন দাখিল মৌলভী কারি পদে বেতন হবে কি? বেতন তো অবশ্যই হবে। বেতন এমপি হয়ে যাওয়া মানে কি, কিন্তু আপনি যখন প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তাতে উত্তীর্ণ হয়েছেন, তারপরে যখন আপনি রিটেনে যাবেন, রিটেনে যখন উত্তীর্ণ হবেন, তারপরে আপনি ভাইভাতে যাবেন, ভাইভাতে যখন আপনার উত্তীর্ণ হবেন আপনি, তখন পরবর্তী ধাপগুলো পেরিয়ে আপনার যখন এমপিও আসবে তখন তো অবশ্যই আপনার বেতন হবে। ঠিক আছে। রিটেনের জন্য কোন বই ভালো? যে খালিদ সাইফুল্লাহ ভাই বলেছেন যে রিটেনের জন্য ভালো বই হচ্ছে, আমি বলবো রিটেনের জন্য ভালো বই যদি আমি বলি আল বারাকা নিতে পারেন। তবে তার চেয়ে সবচেয়ে বেশি আমি যে বিষয়টি সাজেস্ট করব বা পরামর্শ দিব সেটি হলো গাইড না কিনে একাডেমিক বই যেগুলো আছে, অর্থাৎ দাখিল থেকে শুরু করে দাখিলের, অর্থাৎ আমরা আগে সিলেবাস দেখে নিব। আমি আমার এই পেজ থেকে, এখন যে পেজ থেকে লাইভ করছি এই পেজে আমি আপনাদেরকে সিলেবাস দিয়েছি, অর্থাৎ জুনিয়র মৌলবীর সিলেবাস দিয়েছি, এভাবে সহকারী মৌলবীর সিলেবাস দিয়েছি, প্রভাষকের সিলেবাস দিয়েছি, এভাবে প্রভাষকের বিভিন্ন ক্যাটাগরির সিলেবাস দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ আদবের, তাফসিরের, তারপরে হচ্ছে এভাবে সবগুলোর আমি দিয়েছি, সিলেবাস দিয়েছি। সিলেবাসগুলো দেখে নেবেন। এই সিলেবাসের আলোকে আপনারা দাখিল, আলিম, ফাজিল, কামিলের বইগুলো সংগ্রহ করবেন। সংগ্রহ করে সেই আলোকে আপনারা ওই এখানে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোকে আপনারা মার্ক করবেন লাল দাগ দিয়ে, অর্থাৎ লাল কলমের খালি দিয়ে আপনারা কি করবেন, ওখানে দাগ দিয়ে ওখান থেকেই পড়বেন। গাইড কেনার দরকার নেই ভাই। গাইড কেনার লাভটা কি? গাইড কিনে আলাদা টাকা খরচ করে কোনো লাভ আছে? নাই। আপনাদের কাছে যদি একাডেমিক লাইফের যে বইগুলো আছে, অর্থাৎ দাখিল, আলিম, ফাজিল, কামিলের বইগুলো যদি থাকে, অথবা না থাকলেও সংগ্রহ করতে পারলে ভালো, অর্থাৎ মূল বইগুলো থেকে পড়তে পারলে এটা অনেক বেশি ফায়দা, উপকার। আমি গাইডের পক্ষে নই, আমি গাইডের সাজেস্ট সহজে করি না। মূল বই থেকে পড়লে, অর্থাৎ একাডেমিক লাইফে যে বইয়ের যে অধ্যায়টি আছে সেগুলো খুঁজে খুঁজে ওখান থেকে পড়া, এটা সাজেস্ট আমি করি। আচ্ছা, আপনার কোর্স করতেছি আলহামদুলিল্লাহ, খুব ভালোই লাগে। আচ্ছা, আলমাজ মিয়া ভাই বলেছেন আপনার কোর্স করতেছি, জাযাকুমুল্লাহ খাইরা। আপনাদের ভালো লাগাটাই হচ্ছে আমার জন্য বড় আনন্দের, বড় অনুপ্রেরণার বিষয়। এই জন্য
বাকি যারা আছেন তারাও আলহামদুলিল্লাহ ভর্তি হতে পারেন। খুবই সীমিত, আমার কোর্সের টাকা খুবই সীমিত, অর্থাৎ সহকারী মৌলবীতে সহকারী মৌলবীর লিখিত পরীক্ষার কোর্স যদি কেউ করতে চান 500 টাকা, আর যদি কেউ প্রভাষকের লিখিততে আবেদন করতে চান তাহলে অবশ্যই 800 টাকা। এগুলো একদম সীমিত। অন্য অন্য প্ল্যাটফর্মে দেখবেন অনেক বেশি টাকা, কিন্তু আমি তার চেয়ে অনেক বেশি সার্ভিস ইনশাল্লাহ আমি দিব। এটা আমি খুবই প্রতিজ্ঞা করে আমি বলতে পারি। তানবীর আহমেদ ভাই বলেছেন, ইসলামিক স্টাডিজ রিটেন লেকচারার গাইড কোনটা ভালো হবে ভাই কলেজের জন্য? আমি আবার বলছি, জি আচ্ছা। আলমাজ মিয়া ভাই বলেছেন, আশা করি যে কেউ ভর্তি হলে ভালো হবে, কারণ আপনি ভেঙে ভেঙে পড়ান। চেষ্টা করি ভাইয়া সবসময় ভেঙে ভেঙে পড়ানোর জন্য, যেন সবার উপকার হয়, যেন প্রত্যেকটা শব্দ বুঝে আসে তাহকিক সহ, একেবারে সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করি। বাকিটা হচ্ছে যে আপনাদের উপর নির্ভর আর কি। তারপরে জুবাইর শাহরিয়ার ভাই বলেছেন, এবার যারা আলিম পরীক্ষা আমার কি নিবন্ধন দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন, কেন পারবেন না ভাইয়া। আলিম পরীক্ষা দিয়ে আপনি জুনিয়র মৌলবীতে আবেদন করতে পারবেন। আপনি কোনো ধরনের চিন্তা না করে আমার সাথে থাকেন, ইনশাল্লাহ উপকার পাবেন। ঠিক আছে। তানবীর আহমেদ ভাই বলেছেন, ইসলামিক স্টাডিজ রিটেন লেকচারার গাইড কোনটা ভালো হবে? আমি তো আগেই বলেছি যে গাইডের আসলে আমি তেমন একটা সাজেস্ট আমি করি না, পরামর্শ আমি দিয়ে থাকি না। আমি বলি যে দাখিল, আলিম, ফাজিল, কামিলের যে বইগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করি, যেগুলো আমরা পড়েছি। এই বইগুলোর মধ্যে আমাদের সিলেবাসগুলো দেখে, সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো ধরেছে, কোরআন থেকে, হাদিস থেকে, ফিকা থেকে, উসুলে ফিকা থেকে, কোরআন, হাদিস, ফিকা, উসুলে ফিকা, এভাবে উলুমা হাদিস, অর্থাৎ যে হাদিসের মধ্যে আছে হাদিসের শুরুতে, তারপরে হচ্ছে যে নুরুল আনোয়ার, হেদায়া, সিরাজি, এ সমস্ত যে বইগুলো আছে ওখান থেকেই মূলত আমাদের যে সিলেবাসটা তৈরি করা হয়েছে আমি যতটুকু দেখেছি। এই সিলেবাসের মধ্যে যে প্রত্যেকটা বিষয়ের কি আছে, অধ্যায়গুলো আছে, সেগুলো আপনারা ভালোভাবে দেখে নিয়ে প্রত্যেকটা একাডেমিক লাইফের যে প্রত্যেকটা বইয়ের মধ্যে যে সিলেবাসের কীগুলো আছে, অর্থাৎ অধ্যায়গুলো আছে, সেগুলো আমরা বেছে বেছে দাগ করে আমরা সেখান থেকে পড়তে পারি। যেমন আমি 18তম নিবন্ধন কোর্স যখন শুরু করেছিলাম তখনও গাইড বের হয়নি, কারণ নতুন সিলেবাস ছিল। 18তম নিবন্ধনের নতুন সিলেবাস ছিল রিটেনের জন্য, তো ওগুলো বের হতে অনেক দেরি হয়েছে। তো আমি তো তার আগেই আমার যে কোর্স আমি শুরু করে দিয়েছিলাম। তো আমি কোর্সে ওই সিলেবাসটা দেখে, নতুন সিলেবাসটা দেখে, সেই আলোকে আমি প্রত্যেকটা অধ্যায় খুঁজে খুঁজে যে একাডেমিক লাইফের কোন ক্লাসের বইয়ের মধ্যে কি কি আছে সেগুলো দেখে আমি কি করেছিলাম, অর্থাৎ বলেছিলাম, সেই আলোকে আমি ক্লাসগুলো নিয়েছিলাম। তখনও পর্যন্ত কোনো বই বা গাইড বের হয়নি। তো এভাবেই পড়ালেখা করলে ইনশাল্লাহ আপনাদের ফায়দা হবে, এটাই বলতে চাচ্ছি। আশা করি বিষয়টি বুঝেছেন। যেমন দেখুন, 19তম নিবন্ধন, 18তম নিবন্ধন নিবন্ধনের যখন সিলেবাস প্রকাশ করেছিল, তার আগ থেকেই আমি ওই সিলেবাসটা দেখে দেখে প্রত্যেকটা বই থেকে, অর্থাৎ দাখিল, আলিম, ফাজিল, কামিলের বইগুলো থেকে আমি ওইগুলা মোবাইল দিয়ে আমি ছবি তুলে এভাবে স্ক্যানার করে আমি সবগুলো কী করেছিলাম, বের করেছিলাম। ঠিক আছে, বের করে আমি ক্লাসের মধ্যে দিয়েছিলাম। তখনও তো কোনো গাইড বের হয়নি, এবং সর্বপ্রথম আমি সবগুলো পিডিএফ করেছিলাম। বুঝে আসছে আপনাদের? আমি সবার আগে আমি পিডিএফ করেছিলাম। পিডিএফ করে আমি সে আলোকে আমি ক্লাস নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে যারা পড়েছিল 18তম নিবন্ধনে, ওই সময় যারা পড়েছিল আর কি, আলহামদুলিল্লাহ সবাই উত্তীর্ণ হয়েছে, 2জন নাকি 3জন ব্যতীত, আর বাকি সবাই উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তাও হচ্ছে নিজের গ্যাপের কারণে এই সমস্যাটা হয়েছে। যাই হোক, সবাই ইনশাল্লাহ থাকেন, উপকৃত হবেন। 19তম সার্কুলার কি হবে না? তাইবুর রহমান ভাই বলেছেন, 19তম সার্কুলার, এখানে একটা নিউজ পেয়েছি যে সামনে একটা বৈঠক হবে, অর্থাৎ বৈঠক করার পরে যে জানুয়ারির দিকে হয়তো সার্কুলার আসতে পারে, যে নতুন বৈঠক হয়ে ওই আলোকে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। 19তম নিবন্ধনের জন্য নতুন কোনো আবার হয়তো কি আসতে পারে, অর্থাৎ সিদ্ধান্ত আসতে পারে। সেই সিদ্ধান্তের আলোকে হয়তো কি হবে, অর্থাৎ আমাদের নতুন সার্কুলার আসবে।
আলমাস মিয়াবি বলেছেন, হজরত আমি দাখিল থেকে কামিল পর্যন্ত সব বই সংগ্রহ করেছি, ওখান থেকেই শুরু করেছি, বাকিটা আপনার সাথে পথ চলবো দেখি আল্লাহ কপালে কি রেখেছেন। জাযাকুমুল্লাহু খাইরা। মাশাআল্লাহ আলমাস মিয়া ভাই, আপনি যে কথাটি বলেছেন আমি খুবই খুশি হয়েছি আপনার কথাগুলো শুনে। অর্থাৎ দাখিল থেকে কামিল পর্যন্ত, আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, দাখিল থেকে কামিল পর্যন্ত যত একাডেমিক বইগুলো আছে সবগুলো সংগ্রহ করব। ওই বইগুলোর মধ্যে কিন্তু আমাদের সিলেবাস পরিপূর্ণ আছে। অর্থাৎ যে নিবন্ধনের জন্য সিলেবাস তৈরি করা হয়েছে, ওই সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় কিন্তু ওখানে ওই একাডেমিক লাইফের বইগুলোর মধ্যে আছে। সুতরাং টেনশনের কোনো কারণ নেই। ওখান থেকে দেখেই আমরা কি করব, ওই অধ্যায়গুলো দেখে দেখে আমরা সিলেবাস দেখে সিলেবাস এক পাশে রাখবো এবং বইগুলো এক পাশে রাখবো। এখন সিলেবাসের মধ্যে যে যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো দেখে আমরা ওই বইয়ের মধ্যে আমরা দাগাবো, দাগ করে করে আমরা পড়বো। গাইড কেনার কোনো দরকার নেই। গাইড কিনে টাকা খরচ করে আলাদা করে টেনশন করার কোনো কারণ নেই। আলিম পরীক্ষা দিয়েছি, নিবন্ধন দিতে পারবো? জি, এখানে আলিম পরীক্ষা দিলে হবে না, শুধু আলিম পরীক্ষা দেওয়ার পরে তার সার্টিফিকেট আসতে হবে। সার্টিফিকেট আসার আগে আপনি কিভাবে আলিম পরীক্ষা 19তম নিবন্ধন পরীক্ষার সার্কুলার যদি এর আগেই প্রকাশিত হয় তাহলে আপনি কিভাবে দিবেন? এক্ষেত্রে আপনি কিভাবে আবেদন করবেন? আবেদন করার আগে যদি আপনি সার্টিফিকেট হাতে পান তাহলে অবশ্যই আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ আবেদন করতে পারেন। আর যদি আপনার হাতে কোনো ধরনের না আসে, অর্থাৎ সার্কুলার আসার আগে আপনার সার্টিফিকেট হাতে না পান, তাহলে এক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, জি, আর এভাবে আপনাদের যাদের প্রশ্ন আছে প্রশ্নগুলো করতে পারেন। প্রশ্নগুলো করার জন্য প্রস্তুত আছি, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি, আপনারা করতে পারেন। অনেক দিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা নিবন্ধনের আলোকে যা যা প্রশ্ন করতে পারেন করেন, সমস্যা নেই। কে কোন ইয়ারে পড়ছেন, কে কোন লাইনে পড়তেছেন, কে ফাজিল পড়েন, কেউ কামিল পড়েন, কে কোনটা দিবেন, 19তম নিবন্ধন কে কোন পদে দিবেন জানান না। আলোচনা করি, সবার সাথে কথা হোক, সবার সাথে আড্ডা হোক। এভাবে আমি বলবো, আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। 18 লাখ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 18 লাখ থেকে আল্লাহ পাক আপনাদেরকে কি করেছেন, বাছাই করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেই হয়। এই জন্য আমি বলবো অবশ্যই আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। বাকি একটা ধাপ আছে, ওই ধাপটা সুন্দরভাবে যেন পার করতে পারেন, সুন্দরভাবে যেন উত্তীর্ণ হতে পারেন। এই জন্য সেভাবে প্রস্তুতি গ্রহণ করুন, ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আমি আমার যে 18তম নিবন্ধনের ভাইবা কোর্স আছে, চলছে, সেখানেও ক্লাস হচ্ছে নিয়মিত। এখানে আলহামদুলিল্লাহ আমি ওই যে কি বলেছি, অর্থাৎ মূল বইগুলো থেকে আমি খুঁজে খুঁজে প্রত্যেকটা অধ্যায় যা যা গুরুত্বপূর্ণ সবগুলো আমি খুঁজে খুঁজে ওখানে পিডিএফ করে আমি দিচ্ছি। যেগুলো প্রয়োজনীয় বিষয়, যেগুলো প্রশ্ন করতে পারে সেগুলো দিচ্ছি। ঠিক আছে, অনেকে অনেক ইয়া থেকে কপি পেস্ট করে এভাবে দিয়ে দেয়। ঠিক আছে, এভাবে কিন্তু হবে না। আপনি নিজেই বিভিন্ন বইয়ের দিকে যদি রুজু করেন, ফিরে যান, বিভিন্ন গাইড বা বইয়ের দিকে আপনি ফিরে ফিরে নিজে ফিরে বা রুজু করে আপনি যদি ওগুলো বের করেন, তাহলে অবশ্যই আপনার জন্য ফায়দা। আপনার অনেক কিছু চর্চা হবে, যেন ভালো করে পড়তে হবে। বিসিএস প্রাইমারি ইন্টারসিএ কোয়েশ্চেন ব্যাংক পড়লে কি প্রিলি কমন পড়তে পারে ভাই? আচ্ছা, তানবীর ভাই বলেছেন বিসিএস প্রাইমারি এনটিআরসিএ কোয়েশ্চেন ব্যাংক পড়লে কি প্রিলি কমন পড়তে পারে ভাই? তানবীর ভাই কি বললেন? বিসিএস এর যদি প্রস্তুতি আপনি গ্রহণ করেন বা বিসিএস এর যে কি আছে, অর্থাৎ যে গাইড আছে বিসিএস এর প্রস্তুতির জন্য, এই বিসিএস এর প্রস্তুতির যে গাইডটা আছে ওটা যদি আপনি ভালোভাবে পড়েন, ঠিক আছে, জব সলিউশন আপনি যদি ভালো করে পড়েন, তাহলে এই ক্ষেত্রে আপনার জন্য তো এনাফ। আর বাকি এনটিআরসিএ প্রাইমারি সবগুলোর কি হয়ে যাবে, প্রস্তুতি হয়ে যাবে। কারণ বিসিএস হচ্ছে সবার উপরে, সবার ঊর্ধ্বে, সেখানে যাবতীয় প্রশ্ন আসে, যাবতীয় প্রশ্ন ওখানে আছে, ওখান থেকে প্রশ্ন
আসতে পারে। বিসিএস থেকেও প্রতি বিসিএস থেকে প্রশ্ন আসে। বিগত বিসিএস সালের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো ভালোভাবে পড়তে হয়। 19তম নিবন্ধনের জন্য বা যে কোনো নিবন্ধনের জন্য আগের যে বিসিএস এর যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো আমরা ভালোভাবে বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আমরা ভালোভাবে দেখব। ঠিক আছে, আচ্ছা গেল, এগুলো পড়লে হবে। তবে আমি বলবো নিবন্ধনের জন্য আলাদা যে গাইডটি আছে গাজী মিজানুর রহমান স্যারের, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস, ওটা কিনলে এটা আরও ভালো হবে। ঠিক আছে, অবশ্যই বিসিএস এর যে প্রস্তুতি যদি আপনি গ্রহণ করেন তাহলে এগুলো নিবন্ধনের জন্য এনাফ। এই জন্য বিসিএস এর প্রস্তুতি হচ্ছে সবার ঊর্ধ্বে, এগুলো আপনার জন্য কাজে আসবে। যে আলমাস মিয়া ভাই, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতাম। কেন কিছু মনে করবো? অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, মোহাম্মদ ভাই বলেন, হুজুর বিএমএড সার্কুলার হয়েছে, আমি যেহেতু নিবন্ধন পাশ করিনি, এখন কি বিএমএড কোর্স করা ভালো হবে? জি, অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বিএমএড কোর্সটা হচ্ছে আলাদা, আপনি বিএমএড কোর্স করতে পারেন, এক্ষেত্রে আপনার জন্য কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। বিএমএড কোর্স আগে থেকে যদি আপনি করে রাখেন তাহলে আপনার জব হওয়ার পর আপনার নতুন করে টেনশন করতে হবে না। আপনার জব হওয়া মাত্র আপনি যখন সহকারী মৌলবী হবেন, মনে করেন আপনি সহকারী মৌলবী হয়েছেন, হওয়ার সাথে সাথে আপনি 16,000 বেতন পাবেন, তখন আপনার 12,000 থাকবে না, কারণ আপনি 10ম গ্রেডে কি হয়ে যাবেন, উত্তীর্ণ হবেন, তখন আপনার এই বেতন থাকবে না, তখন সাথে সাথে ওই 10ম গ্রেডের বেতন পাবেন। সেই জন্য আগ থেকেই করে ফেলেন, এটা ভালো হবে। যেহেতু এখন সার্কুলার হয়েছে, অবশ্যই আমি আমার পেজ থেকে দিয়েছি, এই পেজ থেকে এখন যে পেজ থেকে লাইভ দিচ্ছে এই পেজে আমি ওই বিএমএড সার্কুলারটা আমি প্রকাশ করেছি, ওখানে দিয়েছি পোস্ট আকারে। ওটা আরও ভালোভাবে দেখে যা যা করা দরকার, যে সমস্ত বিষয়গুলো ওখানে প্রয়োজন সেগুলো আপনি সবগুলো প্রস্তুত করে সাবমিট করে ফেলেন। আচ্ছা, তারপরে এরপরে কি বলেছেন, আমি ফাজিল এবং কামিল করেছি নেত্রকোনা, এখন কামিল মাদ্রাসা থেকে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স করেছি। নেত্রকোনা কি বলেছেন, সরকারি কলেজ থেকে 1 বছর মেয়াদি কম্পিউটার এবং কোর্স করেছি কারিগরি বোর্ডের অধীনে, বর্তমানে কর্মরত নেত্রকোনা সরকারি মহিলা কলেজ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ আপনার এই রোজগারের মধ্যে আরও বরকত দান করুন, আরও সফলতা দান করুন। আল্লাহ আপনাকে ইহ জগতে এবং পরকালীন জগতে কল্যাণ দান করুন এবং সফলতা দান করুন। দোয়া করি আপনি যেন সামনে আরও ভালো কিছু করতে পারেন, যেন আপনি সহকারী মৌলবী পাবা সব কিছু হয়ে আরও যেন অনেক উপরে যেতে পারেন, সেই জন্য দোয়া করি। খালিদ সাইফুল্লাহ ভাই বলেছেন, ফাজিলের পাশাপাশি অনার্স করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমারও মানে এটি ভালো লাগে যে ফাজিলের পাশাপাশি অনার্স, এটা কিন্তু আলাদা একটা বিষয়, যেখানে অনেকগুলো বিষয়, অনেক আরবির অনেকগুলো বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। অনেক নতুন নতুন আইলেম কিন্তু আপনার কাছে আসবে, অনেক নতুন আইলেম সম্পর্কে আপনি জানতে পারবেন। অনার্স করলে একটা ফায়দা, অনেক নতুন নতুন সাবজেক্ট, অনেক নতুন নতুন বিষয় নিয়ে আলাদা এলেম অর্জন হয়, এটা কিন্তু অনেক কিছু। আরবি গ্রামার, অনুবাদ, তাহকিক পারি না কিছু, লিখিত প্রিপারেশন কীভাবে নেব, তার জন্য অবশ্যই আমি আপনাকে পরামর্শ দেব, যেহেতু আমার কোর্স ফি একদম সীমিত, একদম কম, আপনি এখানে এনরোল করতে পারেন, আপনি আমাদের সাথে ভর্তি হতে পারেন। আমাদের কাছে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ তাহকিকের জন্য সার্ভিস দেওয়া হবে এবং আরবি গ্রামারের উপরে যথেষ্ট পরিমাণ জোর দেওয়া হবে, যেটা আগেও করা হয়েছে 18তম নিবন্ধনের সময়। এবারেও করে যাব ইনশাল্লাহ। এবং এমনকি আমি আমার ইউটিউব চ্যানেলে যে রাশেদ আজিজ যে চ্যানেলটি আছে, ওখানে আমি প্রায় 29টি মতো আমি ক্লাস দিয়েছি মিজানের উপর, যেগুলো করলে অবশ্যই তাহকিক পারবেন, অবশ্যই তাহকিক আপনি পারবেন। ওই জন্য ওখানে এগুলো আপনারা দেখে নেবেন। জি, এরপরে তানবির আহমেদ ভাই বলেছেন, ভাই গাইড কিনেছি গাজী মিজানুর স্যারের। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা, তাহলে তো ভালো। দোয়া চাই, আমি 3টা পড়তেছি বিসিএস প্রাইমারি এন্ট্রান্স ভাই, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। এভাবে আপনি এখন থেকে আপনি প্রস্তুতি নিতে পারেন, যে লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনি গ্রহণ করতে পারেন, এটা আপনার জন্য ফায়দা হবে। 3টা পড়তেছি, 3টা পরীক্ষা দিবেন, 3টা পরীক্ষার রেজাল্ট আসলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন পরীক্ষায় কতটুকু পারদর্শী, কতটুকু পারেন।
ঠিক আছে। অনার্স থার্ড ইয়ার ইসলামিক স্টাডিজ, ফাজিল থার্ড ইয়ার ভাই। জাযাকুমুল্লাহ আহসান জাযা, মাশাআল্লাহ। আরও যাদের প্রশ্ন আছে তারা করতে পারেন। সব প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করছি। জি, প্রশ্ন করতে পারেন, কমেন্টে প্রশ্ন জানাতে পারেন, অবশ্যই শেয়ারকে উত্তর দেওয়া হবে। তো আমি আপনাদেরকে বলবো 19তম নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ হওয়ার আগে যাদের ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়ার দরকার আছে বলে মনে হয়, তাহকিকে দক্ষতা অর্জন করার প্রয়োজন মনে করেন এবং আরবি দ্বিতীয়তে এভাবে আরবি গ্রামারে আপনারা দক্ষ হতে চান, দীর্ঘ সময় ধরে আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে চান, হঠাৎ করে 2-3 মাস এর মধ্যে আপনাদের প্রিপারেশন বা প্রস্তুতিটা ভালোভাবে হবে না মনে করেন, তাদের জন্য আমি পরামর্শ দিব তারা আগ থেকেই আপনারা প্রস্তুতি গ্রহণ করুন, আগ থেকেই আপনারা এনরোল করে এখানে যেহেতু আমার কোর্স একদম সীমিত, অর্থাৎ সহকারী মৌলবী 500 টাকা এবং এটা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে, এবং প্রবাসকে হচ্ছে 800 টাকা, সে আলোকে আপনারা ভর্তি হতে পারেন ইনশাল্লাহ। আমরা পরিপূর্ণ সিলেবাস সেটা অব্যাহত রাখবো, সিলেবাস পরিপূর্ণ শেষ করব, এমনকি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সার্ভিস সবগুলো চলমান থাকবে ইনশাআল্লাহ। জি, মোখলেসুর রহমান উজ্জ্বল ভাই বলেছেন যারা সহকারী মৌলবী আরবি ভাইবে দিতে তারা বিএড নাকি বিএমএড করবে, কোনটি ভালো হবে? আমি বলবো বিএমএড করলে সবচেয়ে বেশি ভালো হয়, বিএড না করে বিএমএড করলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ হচ্ছে বিএমএড এটি মাদ্রাসার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ওটা কলেজ ইত্যাদির জন্য নির্দিষ্ট করা হয়নি, মাদ্রাসাওয়ালাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এমনকি ওটা যদি করা হয় তাহলে এক্ষেত্রে আপনার গ্রেড একদম সুস্পষ্টভাবে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ 16,000 বেতনে আপনি পৌঁছাতে পারবেন, ঠিক আছে। আর এক্ষেত্রে যদিও 1 বছর লেখা আছে, কিন্তু হয়তো 1.5 বছর মতো লাগতে পারে, একটু বেশি লাগতে পারে, ওটা সমস্যা নেই। 1.5 বছর হয়তো আপনি একটু বেতন কম পাবেন আর কি, এটার জন্য আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু বেশি লাগবে না। আর তার আগেই এগুলো জব হওয়ার আগে বা পরিপূর্ণ যে আমাদেরকে নিয়োগ দেওয়ার আগেই কিন্তু এটা আশা করি প্রায় শেষ মুহূর্তে শেষ হবে আমাদের এই কোর্সটা, অর্থাৎ বিএমএড কোর্সটা। সুতরাং টেনশনের তো কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। এখন থেকে শুরু করলে ইনশাল্লাহ নিবন্ধনের 18তম নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন তাদের চাকরি হওয়ার আগেই আমি মনে করি বিএমএড কোর্স ইনশাল্লাহ শেষ হবে, অথবা শেষ লগ্নে এটিও কিন্তু কি হবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আর 19তম নিবন্ধন পরীক্ষার্থী কে কে আছেন জানান, কমেন্ট করে জানাবেন কারা কারা পরীক্ষা দিচ্ছেন 19তম নিবন্ধন পরীক্ষা, একটু জানাবেন। জি আছে, মোহতারাম জুনিয়র মৌলবী কোর্স চলমান আছে, জি অবশ্যই আছে, আমার জুনিয়র মৌলবী কোর্সও আছে, সবগুলো আছে, সেগুলোকে আপনি ভর্তি হতে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, যে কোনো ধরনের সমস্যা থাকে, সবগুলো আমার কাছে করতে পারবেন, আমি নিজেই তার উত্তর দিব, কোনো সমস্যা নেই। জি, রাসেল গাজী, আচ্ছা, আপনি 19তম নিবন্ধন দিবেন, অবশ্যই আপনি আমাদের সাথে ইতোমধ্যে জয়েন হয়েছেন মনে হয়, আশা করি আপনি আমাদের সাথে জয়েন হয়েছেন, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আপনি ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন, এটা আমরা আশা করছি। আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে কিনা? আমি বলবো যারা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে চান বা আরবির মধ্যে কোনো দুর্বল আছেন, আরবি ব্যাকরণের মধ্যে, আরবি গ্রামারের মধ্যে যারা দুর্বল মনে করেন, তারা এখন থেকেই আমার এই কোর্সে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ উপকৃত হবেন। আপনাদের কোর্সের যে অর্থাৎ ফি সেটা একদম সীমিত, সুতরাং এই সহকারী মৌলবী হচ্ছে 500 টাকা এবং প্রভাষক হচ্ছে 800 টাকা, সে আলোকে আপনারা
খুব দ্রুততম সময়ের মধ্যে যারা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে চান তারা অংশগ্রহণ করেন। এক্ষেত্রে ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনাদের নিয়ে পথ চলা ইনশাল্লাহ সুগম হবে, কোনো সমস্যা হবে না। আর কারো কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কি না একটু জানাবেন। আচ্ছা, আমি আপনার পেইড বেছে ভর্তি আছে, জি জাজাকুমুল্লাহ হাসান জাযা। আমি এটাই বলেছি ওয়াসেল গাজী ভাই, অবশ্যই আপনি ভর্তি আছেন, এটা আমার কাছে জানা আছে। শুকরিয়া, জাজাকুমুল্লাহ। ইতিমধ্যে আমার 2টা ক্লাস হয়েছে, একটি হলো সহকারী মৌলবীর যে সিলেবাসের উপরে, আর একটা হচ্ছে প্রভাষকের সিলেবাসের উপরে পর্যালোচনা হয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে প্রশ্ন সলভের ক্লাস হবে। সুতরাং যারা দ্রুততম সময়ের মধ্যে ভর্তি হতে চাচ্ছেন, দীর্ঘ সময় ধরে প্রস্তুতি গ্রহণ করতে চান, আরবির মধ্যে দক্ষ হতে চান বা তাহকিকে দক্ষ হতে চান, তারা দ্রুততম সময়ে আমাদের সাথে যুক্ত হলে ইনশাল্লাহ অবশ্যই ফায়দা হবে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি, যেহেতু আমাদের সময় অনেক লম্বা হয়ে গিয়েছে। আর দীর্ঘ সময় না করে আমরা আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি বা লাইভ পর্বটি আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আমরা লাইভ নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।